الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال الله تعالى قل أعوذ برب الناس ملك الناس إله الناس عن براء بن عازب رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم إذا أقعد المؤمن في قبره أوتي ثم شهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله فذلك قوله يثبت الله الذين آمنوا بالقول الثابت أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জিজ মুহতারাম সদর জলাস মুরব্বিন এজাম আমার পর্দার আড়ালে সম্মানিত শ্রদ্ধেয় মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বত মহান প্রভুর দরবারে অসংখ্য অগুণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব আমাদেরকে দুনিয়ার সকল জামিলা মুক্ত করে সকল প্রকারের কর্মব্যস্ততা পরিহার করে মহান দিনে পবিত্র মহান রবের দরবারে জান্নাতের বাগানে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম প্রেরণ করেছি মানবতার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একজন পথ প্রদর্শক রূপে আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআন কারীমের ভাষায় বলেছেন, এই দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। এই ক্ষণস্থায়ী পৃথিবীকে একদিন ছেড়ে দিয়ে সে পরকাল গমন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বারবার তাকিদ দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বারবার বলেছেন, বারবার হুঁশিয়ার করেছেন আখিরাতের ব্যাপারে। কেন? কারণ আখিরাতের জীবন অনন্তকাল। সেই জীবন হলো আমাদের জন্য সবচেয়ে বড় জীবন। দুনিয়া ক্ষণস্থায়ী, চিরস্থায়ী। শাশ্বত হায়াত এটা কোনো সময় না, এক ঘুমে শেষ, এক রাত্রের মতন, ঠিক না? এক রাত্রের মতো। মানুষ যেরকম সন্ধ্যা ঘুমায়, ভোরবেলা ঘুম থেকে জাগ্রত হয় প্রায় 12-14 ঘন্টা বা 10-12 ঘন্টা। এই সময়কে আমরা কত বিশাল মনে করি, কিন্তু আখিরাতের তুলনা শাশ্বত হায়াতের জীবন এক রাতের সমান কি নয়? এক রাতের সমানও এই জন্য অনন্তকাল আমাদের জন্য কবরে, হাসরে, ফলসারাতে, মিজানে সর্ব জায়গায় শেষ হয়ে যাবে। প্রায় 1,20,000 বছর প্রথমতে কেটে যাবে। এরপর হয়তো জান্নাত না জাহান্নাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বারবার সতর্কবাণী দিচ্ছে যে দুনিয়া ছেড়ে পরকালমুখী হও, পরকাল আমল অনুসন্ধান করো, পরকাল আমল করো, যেখানে তোমাকে চিরস্থায়ী বসবাস করতে হবে, আবাদুল আবাদ থাকতে হবে। পরকালের জীবন হলো তোমার জন্য সবচেয়ে বড় জীবন। ওই জীবনের শুরু আছে, শেষ নাই। তো ওই জীবন যদি আমি সুগম করতে হয়, ওই জীবন যদি আমাকে, ওই জীবনের সুখ শান্তি যদি পাইতে হয় আমাকে, তো অবশ্যই দুনিয়ার জীবনে আমাদেরকে ভালো কাজ করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, বাল তুসিরুনা হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বাল তুসিরুনা হায়াতাদ দুনিয়া, এই দুনিয়া ক্ষণস্থায়ী। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু পরকাল শ্রেষ্ঠ, দামি। পরকাল হলো দামি। তাহলে ওই দামি পরকালের জন্য আমাদেরকে কি করতে হবে? কাজ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বারবার হুঁশিয়ারি করেছেন, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ পৃথিবীতে থাকতে পারবে না। একেবারে গ্রামের সৈদার থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত কেউ এই পৃথিবীতে থাকতে পারবে না। পারবে কি না? কথা বলেন। পারবে না। সবাই মৃত্যুবরণ করবে। যে কোটি কোটি টাকার মালিক, অনেক অর্থ সম্পদের মালিক, টাকা পয়সার মালিক, সেও মৃত্যুবরণ করতে হবে। আর যে একেবারে অকুতের ভিখারি, যার কোনো টাকা নাই, পয়সা নাই, সাধারণভাবে দুনিয়াতে জীবনযাপন করে, তাকেও মৃত্যুবরণ করতে হবে। কিন্তু ব্যবধান কি হবে? পরকাল আমল নিয়ে। যেই ব্যক্তি দুনিয়াতে যত ভালো আমল করবে, সে পরকালে তত ভালো ফলাফল পাবে। ভালো ফলাফল কি পাবে? সেইখানে জান্নাতের মতন সেই বাড়ি আল্লাহ তাআলা তাকে দান করবেন। সেইখানে সুখ শান্তি পাবেন যদি সে ভালো কাজ করে। তো আমি কোরআন কারীমের 2টি আয়াত তেলাওয়াত করেছি। কোরআন কারীমের ছোট্ট একটি সূরা পাঠ করেছি। আল্লাহ বলতেছেন, কুল, হেন আপনি বলে দিন, ইন্নানি হাদানি রব্বি, নিশ্চয় আমার রব আমাকে হেদায়েত দান করেছেন, ইলা সিরাতে মুস্তাকিম, সঠিক পথের।
আমার রব আমাকে সঠিক পথের হেদায়েত দিয়েছেন, সঠিক পথ দান করেছেন। যে সঠিক পথটা হলো সিরাতুল মুস্তাকিমের পথ। যে পথে ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন, যে পথে 1,02,24,000 পয়গম্বর ছিলেন, তাদের আনিত পথ, যে আনিত আল্লাহর বিধান নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিয়েছেন, যে পথের দাওয়াত দিয়েছেন, ওই পথ হলো সিরাতুল মুস্তাকিমের পথ। সেই পথ হলো শান্তিময় পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে দীনান কিয়ামাম মিল্লাতা ইব্রাহিম হানিফা। যে পথটা সঠিক পথ, যে পথটা ভালো পথ, যে পথ সিরাতুল মুস্তাকিমের পথ, সেই পথটা কোন পথ? আল্লাহ রাব্বুল আলামিন সেই পথের ব্যাপারে আল্লাহ পরিচয় দিয়েছেন মিল্লাতা ইব্রাহিম হানিফা। আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যে পথে ছিলেন, ইব্রাহিম যেই ধর্ম নিয়ে এসেছেন, ইব্রাহিমের নির্বাচিত ধর্ম, ওই নির্বাচিত পথ হলো সঠিক পথ। সেই পথের উপর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, ঠিক না? ইব্রাহিমের ধর্ম হলো সবচেয়ে দামি ধর্ম, যেই ধর্ম কিয়ামত পর্যন্ত, সেই ধর্মের আদলে কিয়ামত পর্যন্ত আমরা কি করব? জীবনযাপন করব। যদিও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম নাই, কিন্তু প্রায় শত শত বছর পরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আবির্ভাব হয়েছেন, বিশ্ব নবীও চলে গেছেন। যে বিশ্ব নবী যে পথের সন্ধান আমাদেরকে দিয়েছেন, ওই পথটা হলো সিরাতুল মুস্তাকিমের পথ। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আল্লাহ বলেন ওয়া কানা মিনাল মুশরিকিন, আমি মুশরিক নই, মুশরিক অন্তর্ভুক্ত নই। সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে বলেছেন, কারণ ইব্রাহিমের ধর্মে, ইব্রাহিমের যুগে, ইব্রাহিমের পূর্বে ছিল সমাজে, নামাজে, রাষ্ট্রে মূর্তি পূজা ছিলেন, দেব দেবীর পূজা ছিলেন। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাতু পিতা আজর, সেও মূর্তি পূজা করেছিলেন। বুঝছেন? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সব অবৈধ পন্থা বাদ দিয়ে, সকল মূর্তি পূজা, দেব দেবী পূজা বাদ দিয়ে তার বিপরীত একটি ধর্ম, সেই ধর্ম ইব্রাহিমের ধর্ম। ওই ধর্মেরও কোনো শিরক নাই, কোনো কি নাই, কিছু নাই। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম শিরক মুক্ত জীবন নিয়ে পৃথিবীতে বেঁচেছিলেন। শিরক মুক্ত ঈমান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন, আল্লাহর সাথে কোনো গায়রুল্লাহকে অংশীদার স্থাপন করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না, কারণ আল্লাহ হলেন শিরক মুক্ত, আল্লাহর সাথে কোনো অংশ স্থাপন নাই। আল্লাহ একক, লা শারীকা লাহ। আল্লাহর সাথে কোনো শিরক করা যাবে না, আল্লাহর কোনো শরীক নাই, অংশীদার নাই। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন নামাজে দাঁড়াইতেন, এই দোয়া পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কে বলতেন? ইব্রাহিম। এই দোয়ার অর্থ হলো, যে দোয়াটি আমরা যাই নামাজে দাঁড়াই, নিয়ত বাঁধার আগে পড়ি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। হযরত ইব্রাহিম বললেন, আমার চেহারাকে, আমার মুখমণ্ডলকে ফিরিয়ে দিলাম ওই রবের দিন, আসমান জমিনের রব। ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আমি ওই রবের দিকে আমার মুখমণ্ডল ফিরিয়ে দিলাম, ওই রবের দিকে মুতাজ্জ হলাম, যিনি আসমান জমিনের রব। আসমান জমিনের রবের দিকে আমি মুখ ফিরিয়ে দিলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক নই। কি নয়? আমি মুশরিক নই। কারণ ওইসব মূর্তির যুগ ছিল, দেব দেবীর যুগ ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম
এই কথা বুঝিয়ে দিয়েছেন জাতিকে, তোমরা দেবদেবী পূজা করো, সূর্য পূজা করো, চন্দ্র পূজা করো, গায়রুল্লাহের অংশ স্থাপন করো, দেবদেবীকে তোমাদের রব মানো। না না, এই দেবদেবী কিছুই আমাদের রব নয়। আমার রব একমাত্র আল্লাহ। আমার রব হলো তিনি, যিনি আসমান জমিনের রব। কার রব? আসমান জমিনের রব, যিনি আসমান বানাচ্ছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি বহুমণ্ডল সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, এই সকল বস্তু যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার রব। তিনার দিকে আমার চেহারাকে ফিরিয়ে দিলাম। আল্লাহু আকবার। এটার নাম হলো ঈমান। এটার নাম কি? ঈমান। এই ঈমান নিয়ে যেই ব্যক্তি কবরে যাবে, ওই ব্যক্তিকে ফেরেশতারা প্রশ্ন করবে, ক্বালা ইযা উকঈদাল মুমিনু ফি কবরিহি উতিয়া সুম্মা শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেই ব্যক্তি এক আল্লাহর স্বীকৃতি দিয়েছেন, এক রবের স্বীকৃতি দিয়েছেন, এক রবকে নিজের প্রভু মেনেছেন, আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর পূজা করেন নাই, কোনো শরীক করেন নাই, তিনাকে যখন কবর শোয়াবে, ঈমান নিয়ে যাবে, ঈমানদার ব্যক্তিকে যখন কবর শোয়াবে, কবর রাখি আসার পরে দুইজন ফেরেশতা আসবে। ওই ফেরেশতা বলবে, সুম্মা শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই ফেরেশতা তাকে বসাবে, বসানোর পরে প্রশ্ন করবে তোমার রবকে, এবং বলবে সাক্ষী দাও। তিনি সাক্ষী দিবেন, মৃত ব্যক্তি সাক্ষী দিবেন, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা জিনিসের সাক্ষী যে দিবে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় পুরুষ, আল্লাহর প্রিয় নবী। এই দুইটি জিনিসের সাক্ষী যে দিবে সে ঈমানদার। আর সেই ব্যক্তি কবর হাসরের ফুলসারাতে এবং তার অনন্তকাল সেই সুখময় হবে, কবরের শান্তি পাবে, ফুলসারাতে শান্তি পাবে, জান্নাতের মতন একটা সেই আল্লাহ নেয়ামত আল্লাহ পাক তাকে দান করবে। সুবহানাল্লাহ বললাম, সুবহানাল্লাহ, আওয়াজ করে বললাম সুবহানাল্লাহ। সেই তো গায়রুল্লাহ পূজা করেন নাই। আজকে যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরও মুসলমানের বিরুদ্ধে কথা বলে, বলে কি না? মুসলমানের নবীর বিরুদ্ধে কথা বলে, সেই মহান রবের বিরুদ্ধে কথা বলে, বলে না? রবের বিরুদ্ধে কথা বলে। অথচ যেই লোকটি নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, সেই ব্যক্তি, অথচ ওই ব্যক্তির পক্ষে নামদারি অনেক মুসলমান সেই ব্যক্তি তাদের পক্ষে পক্ষপাতিত্ব করে। কি করে? পক্ষপাতিত্ব করে। বলুন তো দেখি, যেই ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোরআন কারীমের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহকে বলে যে আল্লাহ পাকের যেই আল্লাহ বহুমুখী, আল্লাহ বিভিন্ন রকমের কথা বলে, এরকম কথা যেই যার মুখ থেকে উচ্চারণ হবে, সে কি শিরক করে নাই? করছেন কি না? মুসলমানের তরিকা অনুযায়ী, মুসলমানের বিধান অনুযায়ী সেই কি করেছেন? শিরক করেছে। আর সেই যদি শিরক থেকে ফিরে না আসে, সে কুফরি করেছে। এই কুফরি থেকে যদি সে ফিরে না আসে, সে মুরতাদ। আর এই কুফরি মতবাদের পক্ষে যারা থাকবে, আল্লাহর পক্ষে না থাকে, ইসলামের পক্ষে ভোট না দিয়ে, সেই কোরআন কারীমের পক্ষে ভোট না দিয়ে যদি সে অন্যায়ের পক্ষপাতিত্ব করে, সে অন্যায়কে যদি সাপোর্ট করে, তাহলে সেই ব্যক্তিকে অন্যায়কের হবে না? কথা হবে কি না? অবশ্যই অন্যায়কেরও হবে। তাহলে সে মোহাব্বত করলো কাকে? নাস্তিকের। মোহাব্বত করলো সে মুরতাদকে, মোহাব্বত করলো আল্লাহ বিরোধী শক্তিকে, মোহাব্বত করলো সেই কুফরি মতবাদকে। কিন্তু আল্লাহকে মোহাব্বত করে নাই, রাসূলকে মোহাব্বত করে নাই, কোরআনুল কারীমকে মোহাব্বত করেন নাই। কিন্তু কোরআনুল কারীমকে মোহাব্বত না করার কারণে, আল্লাহ রাসূলকে মোহাব্বত না করার কারণে সেও কি বেঈমান হয়ে গেছে? নাউযুবিল্লাহ, ঠিক না? সেই বলেছে, সে আমাদের দেশের যে একজন শিল্পী, সেই বাউল বলছিল না, সে বলছে নাকি আল্লাহ এতবার নাচে কেন? যে সূরা নাসের মধ্যে
বলছেন আল্লাহ পাক আল্লাহ কেন এত নাচে, এত নাচানাচি করে? ভাই সে কি কোরআন কারীম অর্থ বুঝে নাই? বুঝছে কি না? বুঝে নাই। এই সূরা অর্থ সে বুঝে নাই। আল্লাহ কোরআন কারীমের কি বলছেন সে যদি বুঝতেন সে এই কথা বলতো না। সে তো বাউল শিল্পী, সে তো গানের শিল্পী, কোরআন কারীমের জ্ঞান তো তার কাছে নাই। আসেনি? নাই। সে ভ্রান্ত মতবাদ পৃথিবীতে বাস্তবায়ন করতে চায়, কিন্তু আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে চায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, আউযু বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে আশ্রয় প্রার্থনা করি। কি বলছে? কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী বলে দিন আমি মানুষের রবের কাছে আশ্রয় প্রার্থনা করি। মালিকিন নাস, মানুষের মালিকের কাছে আশ্রয় প্রার্থনা করি, অর্থাৎ মানুষের অধিপতির কাছে আশ্রয় প্রার্থনা করি। ইলাহিন নাস, মানুষের ইলার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি। ওয়ামিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কুমন্ত্রণাকারী শয়তান থেকে আমি আশ্রয় প্রার্থনা করি। কি বলছেন? আত্মগোপনকারী শয়তানের কুমন্ত্রণা থেকে আমি আমার রবের কাছে আশ্রয় প্রার্থনা করি। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করে। আসেনি? করেনি? মানুষের অন্তরে কুমন্ত্রণা সৃষ্টি করেনি কে? সেই কুমন্ত্রণা সৃষ্টি করে শয়তান। কে? শয়তান। তো এইখানে যে আল্লাহ বলছেন, এইবার এই সূরার মধ্যে আল্লাহর কথা 5 বার এসেছে। কবার? 5 বার। কবার এসেছে? 5 বার। সূরা নাসের মধ্যে আমাদের রবের কথা কবার এসেছে? 5 বার এসেছে। এই 5 বার এটা তাকিদ। আল্লাহ বারবার বলছে, তাকিদ দিয়ে বলছেন। অথচ এই লোক কোরআন কারীমের অর্থ না বোঝার কারণে সে বলতেছে আল্লাহ এত নাচানাচি করে কেন? নাউজুবিল্লাহ। কি বলেন? আল্লাহ কি নাচানাচি করে? হ্যাঁ, আল্লাহ নাচানাচি করে? আল্লাহ নাচানাচি করে না। আল্লাহ মানুষকে হুঁশিয়ার করে। আল্লাহ মানুষের রব, আল্লাহর রবের পরিচয় দিচ্ছে। আল্লাহ মানুষের রব। কার রব? মানুষের রব, জিন ইনসানের রব। রব কিনা? ওই সেই আত্মগোপনকারী শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় চাওয়ার জন্য আল্লাহ বলছেন। যেমন নামাজের ভিতরে যখন দাঁড়ান কত প্রকার ওয়াসওয়াসা আইনি। নামাজের ভিতরে যখন দাঁড়াই আমার মন চলে আমেরিকা, নামাজে দাঁড়ালে মন চলে যায় লন্ডন, মন চলে যায় ব্যবসার ভিতরে, মন চলে চাকরি বাকরির ভিতরে। নামাজের ভিতরে দাঁড়াই চিন্তা করে আমি তো আমেরিকা যাব, আমি লন্ডন যাব। নামাজের ভিতরে দাঁড়ায় চিন্তা করে আমার অমুক ব্যবসা কত লাভবান হয়েছে, লস হয়েছে, হিসাব নিকাশ নিতে হবে। এই সমস্ত কুমন্ত্রণাগুলো অন্তরে আসে, কিন্তু ওইগুলা শয়তান, আত্মগোপন করে শয়তান অন্তর ওয়াসওয়াসা দেয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষদের বলে, ও দুনিয়ার মানুষ শুনো, ওই আত্মগোপন করে শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। এগুলো তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য ইচ্ছা। এই সূরাতুন নাস আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করেছেন? এই দুইটা সূরা নাস আর সূরা ফালাক, দুইটা সূরা নাজিল হয়েছে। এই দুইটা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইহকালীন এবং পরকালের আপদ বিপদ মুসিবত থেকে রক্ষার জন্য আল্লাহ এই দুইটা সূরা নাজিল করেছেন। দুনিয়ার কল্যাণ, পরকালের কল্যাণ পাওয়া। এর যেরকম এইভাবে আপনার মনে করেন পরকালের ক্ষতি এবং দুনিয়ার ক্ষতি, এই সমস্ত বিপদ আপদ থেকে মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা সূরা নাজিল করেছেন। এই সূরার ফজিলত রয়েছে। এই দুইটা সূরার ফজিলত হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তির উপরে কোনো আপদ বিপদ হয়, কোনো মুসিবত হয়, কোনো বিপদগ্রস্ত হয়, কোনো মুসিবতে পড়ে,
যখন সূরাতুল ফালাক আর সূরাতুন নাস পড়ে পড়ে যখন শরীরের মধ্যে দম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার বিপদ থেকে রক্ষা করবে। আল্লাহু আকবার। কি মানুষকে বিপদ হয় না? হয়নি? মানে শয়তানে আসর করে বা কোনো দুষ্ট জিনের আসর করে, বিভিন্ন সমস্যা পড়ে, এই বাচ্চা কাঁদে কি না, মানুষ বিভিন্ন মুসিবতে পড়ে। এই যে এই সমস্ত আপদ বিপদ মুসিবত থেকে রক্ষা পাবে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূল বলছেন, যে এই ব্যক্তি সূরা ফালাক আর নাস পড়ে নিজের শরীরে দম করবে, আল্লাহ পাক তাকে ওই আত্মগোপনকারী শয়তান ওয়াসওয়াসা থেকে, মানে অনিষ্ট থেকে আল্লাহ কি করবে? হেফাজত করবে। এই সূরা নাযিল হওয়ার প্রেক্ষাপট আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস পর্যন্ত ঘুমাইতে পারেন নাই। 6 মাস পর্যন্ত ব্রেন ঠিক ছিল না, অশান্তি আর অশান্তি। নবী যেই কাজ করতেন না, সেই কাজও নবী অনেক সময় করে ফেলতেন। নবীরকে মনে হইতো নবী দুনিয়ার সম্পর্কে অসচল ছিল, দুনিয়ার ভালো মন্দ নবী জানতেন না। 6 মাস পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন। কারণ এই আয়াতের তাফসীর লেখেন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওই মদিনার মুশরিক, মদিনার মুনাফিক লবিদ বিন আসিম নামে একজন মুশরিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জাদু করেছে। কি করছেন বলেন? জাদু চিনেননি? জাদু। আমাদের অনেকে জাদুকে বিশ্বাস করে না। জাদু আছে, কোরআন কারিমে জাদুর কথা বলা হয়েছে। জাদু মানে নষ্ট, অনিষ্ট, মানুষকে নষ্ট করা। সূরা বাকারার মধ্যে হারুত আর মারুতের একটা কাহিনী আছে, ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন এই জাদু, বান, টোনা এগুলো আল্লাহ জমিনে মানুষের কাছে দিয়েছেন। যেটা ভালো দিকও দিয়েছেন, খারাপ দিকও দিয়েছেন। যে ভালো দিক চায় সে ভালো দিক পাবে, আর যে খারাপ দিক চায় সে খারাপ দিক পাবে। কিন্তু ইহুদিরা ওই খারাপ দিকটা নিয়েছেন, জাদুটা নিয়েছেন। হারুত এবং মারুত 2টা ফেরেশতা বাবুল শহরে পাঠাইছেন আল্লাহ পাক, সেখানে শিক্ষা দিয়েছে। এই নবী মুহাম্মদুল্লাহ কেন তারা জাদু করল? নবীর সাথে তাদের বিরোধ কি? নবীর সাথে তাদের শত্রুতা কি? নবীর সাথে তাদের অন্য কোনো শত্রুতা ছিল না, নবীর সাথে কোনো পারিবারিক শত্রুতা ছিল না, নবীর সাথে কোনো দেশীয় শত্রুতা ছিল না। নবীর সাথে শত্রু ছিল ধর্মীয় শত্রু। কি? ধর্মীয় শত্রু। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিক ইসলামের দাওয়াত দিচ্ছেন, কোরআন কারিমে দাওয়াত দিচ্ছেন, মানুষকে কোরআন কারিমে দিয়ে আহ্বান করছেন। ওই লবিদ বিন আসিম মুহাম্মদ রাসূলুল্লাহকে মারার জন্য, হত্যা করার জন্য সে রাসূলুল্লাহ পর্যন্ত জাদু করছে। কি করছেন? জাদু। তো কীভাবে করলেন? ইতিহাস লেখে, বুখারী বর্ণনায় আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, আয়েশা শোনো, আমাকে নষ্ট করেছে। আমি স্বপ্নে দেখেছি 2 জন ব্যক্তি, একজন আমার শিহুরে মাথার পাশে, আরেকজন আমার পায়ের পাশে, 2 পাশে 2 জন ব্যক্তি এসে বসে গেল। সেই মাথার পাশে যেই ব্যক্তি বসা, সে প্রশ্ন করল মুহাম্মদকে কে নষ্ট করেছে? সে পায়ের পাশের ব্যক্তি বলল, মুহাম্মদের জন্য জাদু করা হয়েছে। কি করা হয়েছে? মুহাম্মদের জন্য জাদু করা হয়েছে। তখন বললেন, কে করেছেন? বললেন, মক্কার মুশরিক, মক্কার কাফের লবিদ বিন আসিম। কিসের মাধ্যমে করেছেন? শিরুনির মাধ্যমে দিয়া গিট্টি দিয়া ওই রশিকে শিরুনির মধ্যে পেঁচাইয়া রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জাদু করেছে। তো মাথার পাশে যে এই ব্যক্তি, সে প্রশ্ন করলেন। এখন ওই জাদুর কোথায় করলেন? পায়ের পাশের লোকটি বলল, অমুক কূপের ভিতরে,
অমুক কূপের ভিতরে রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জাদু করেছেন। ওই জাদু করা অমুক কূপের ভিতরে পাথর দিয়ে সাফা দিয়ে রেখেছেন। কিন্তু ওই শিরুনিটা বাইর করলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা পালাকার নাস অবতীর্ণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুন নাস একবার পড়ে ওই গিট্টির মধ্যে ফুঁক দিয়ে একটা গিরা খুললেন। প্রত্যেকটি গিরা খোলা হয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন না? তাহলে সূরাতুন নাস আর পালাক কেন আল্লাহ নাজিল করেছেন? রাসূলকে বিপদ থেকে মুক্তির জন্য, রাসূলকে বিপদ থেকে উদ্ধার করার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে আসেম ওই যে লবিদ বিন আসেম যে জাদু করেছে, সে জাদুর থেকে মুক্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করেছেন। বলছেন নবী এই সূরা পড়বেন, একবার পড়বেন, একটা গিরার উপরে ফুঁক দিবেন, ওই গিরা খুলবেন, দ্বিতীয়বার পরে দ্বিতীয় গিট্টির উপরে ফুঁক দিবেন, ওই গিরা খুলে যাবে। এইভাবে 6টা 7টা যাই গিট দেওয়া হয়েছে প্রত্যেকটি গিরা রাসূল ওই সূরা পালাকা নাস পড়ে সে খুললেন। আল্লাহু আকবার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে পালাকার নাস কেন নাজিল হয়েছে বুঝতে পারছেন তো? আর আমাদের দেশের সেই নাস্তিক, সেই মুরতাদ, সেই শিল্পী, বাউল শিল্পী, সেই বলে যে সূরা নাসের মধ্যে আল্লাহ পাক এতবার কেন বলছে মানুষের কথা, আল্লাহ এতবার নাসানাসির কথা কেন বলছে? নাউযুবিল্লাহ। এবার বলেন তো এটা কি নাসানাসি না আল্লাহ নবীর আয়াত নাজিল করে আল্লাহ নবীকে আপদ বিপদ মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য কি মুক্তির জন্য আল্লাহ একটা আমল দিয়েছেন। কি আমল দিয়েছেন? আজকে আমরা যারা এই নাস্তিকের পক্ষপাতিত্ব যারা করবে, এই মুরতাদের পক্ষে যারা পক্ষপাতিত্ব করবে, তারাও মুরতাদ হয়ে যাবে, তারাও কি নাস্তিক হয়ে যাবে। আমাদের দেশে কিছু নামদারি লোক অনেক শিক্ষায় শিক্ষিত, সে জাগতিক শিক্ষায় শিক্ষিত, শিক্ষা গ্রহণ করার পরে কিন্তু সে নাস্তিকের পর্ব নেই, কিন্তু মুসলমানদের আলেম ওলামার পক্ষে যায় না, নাস্তিকের পক্ষপাতিত্ব করে, সাংবাদিক সম্মেলন করে, মুসলমানের বিরুদ্ধে কথা বলে, ধর্মের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আর বাউলদেরকে সহজে করে। নাউযুবিল্লাহ।